তখন তো অপারেশন সিঁদুর নিয়ে অনেক কিছু বললো, এখনো জঙ্গিরা ধরা পড়লো না, আবার আসছে। ব্যর্থ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, এরকম আনসাকসেসফুল প্রধানমন্ত্রী, ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ হোম মিনিস্টার ভারতবর্ষ কখনো দেখেনি। এরা শুধু কথা বলে, কাজ করে না কিছু। অমুক করুকা, তমুক করুকা, সেন করুকা, অনুক করুকা, এসব বলে, কাজের ভাবে অষ্টলম্বা, কিচ্ছু করতে পারে না, একদম ব্যর্থ, কোনো কাজের নয় এরা। ওদের একটা প্রশ্ন করুন, ও আবার তো 31 জন না কজন মারা গেছে, এই নরেন্দ্র মোদীর পাপে এত মানুষ মারা যাচ্ছে। 26-এ কি 260 হবে? দেখো ভাই, বিজেপি বিরোধী দলনেতা হবে না এটুকু আমি জানি। শুভেন্দু হারবে বলছেন? বিজেপি শুভেন্দু বিরোধী দলনেতা হবে না, কেউ বিরোধী দলনেতা হবে না, মানে বিরোধী দলের তকমা থাকবে না। বিরোধী দল থাক মানে, হ্যাঁ, সেইভাবে বিধানসভা এটাই হচ্ছে, বিরোধী দল নেতা হয় না, বিরোধী দল থাকে। আমরা যেমন বিরোধী দল, কিন্তু আমাদের তো বিরোধী দল নেতা নেই, বিরোধী দল হিসেবে থাকবে, কিন্তু বিরোধী দল নেতা পাবে না, কিছু করার নেই। তাহলে কি আপনি বাম কংগ্রেসের দিকে ইঙ্গিত করবেন? মানে বাম কংগ্রেস তো নেই, ওদের কিছু হবেই না। এইসব ধর্ষণকারীদের বংশধররা এখন রয়েছে, কোনো নাতি কোনো নাতনি, বিখ্যাত বিখ্যাত গণধর্ষণকারী সব নাতি নাতনিরা এখন সব সিপিএম সব খেয়ে নিয়ে চলে গেছে পশ্চিমবাংলায়, আর বিজেপির সব জন্ম হয়নি তখনও। মোদী এসে কি বলবে? নরেন্দ্র মোদী যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম। নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। পশ্চিমবাংলায় যখন গণতন্ত্র ছিল না, তখন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার, অমিত শাহের হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। এসব সুখের দিনে সব আসছে, ও মোদী আসুক আর যোগী আসুক, হবে না কিছুই। একটু বড় বড় কথা বললে কিছুই হবে না। এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই। আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই, তোমরা তো দেখাবে না। সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে, সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে। প্রতিদিন গড়ে দিল্লিতে 4টে করে রেপ হয়। নরেন্দ্র মোদী কি করে? অমিত শাহ কি করে? ডেলি উত্তরপ্রদেশে 3-4টে করে রেপ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। উত্তরপ্রদেশে গণধর্ষণ করে, একজন মহিলাকে গণধর্ষণ করে তারা জেলে গেল, 10 দিনের মধ্যে বেল পেয়ে গেল। সে বেল পাওয়া যাওয়ার পর আসছে, বাজেয়াপ্ত হয়ে গেছে, গায়ে তো জ্বালা আছে। তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম, কানাইপুরে যে ডিফ অ্যান্ড ডাম মহিলাটা রেপ হলো, তখন তা করে এলেন না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।